আমি আগেও দেখেছি তোর হাসান ভাইয়ের কথা উঠলেই তুই কেমন যেন অন্যরকম হয়ে যাস। আরে না না আপু, এমন কিচ্ছু না। আমি পড়ালেখা করেছি বিজনেস নিয়ে, আমি জানি ব্যবসাটা কিভাবে করতে হয়। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি কিছুই জানি না? তোমার অবস্থা তো আমি দেখতেছি। আমি আসলে ধরা খাওয়া লোকজনের সাথে কোনো কাজ করবো না। ধরা খাওয়া মানে? নিয়ম পাল্টে গেছে মানে কি? নতুন নিয়ম করেছে কেউ? কারণ এখন রান্না বান্না সব মিথিদি করতেছে, তাই তার নিয়ম মতোই চলতে হবে। মিথিদি বলছে দেরি করে খেলে অসুখ বিসুখ হয়, তাই সময় মতো খেতে হবে। কারো কাজ নিজেদের নামে নিচ্ছে, নিজেদের কাজ অন্য কাউকে পাইয়ে দিচ্ছে বা কারো ক্ষতি করছে। আর এসব নাকি অফিস পলিটিক্স। আমি না বুঝতে পারছি না এটা কি অফিস পলিটিক্স নাকি অপরাধ। আরে না না, কবিরকে ডাকা লাগবে না। কবিরের সাথে তো আমার ফোনে নিয়মিতই কথা হয়। কথা হয়নি তোমাদের সাথে, তাই তোমাদের সাথে গল্প করতে এসেছি। তুমি বসো, তোমার সাথে অনেকগুলো গল্প করব। আগে বলো, তোমার ফাইনাল শেষ হলে কি করবে ভেবেছো? আপু, আমি তো এখন শুধু একটা ভালো রেজাল্টের অপেক্ষায় আছি। জানো আপু, আমার আব্বার খুব ইচ্ছা আমি যেন প্রতিষ্ঠিত হই। খুব ভালো কথা। ফোকাস ঠিক থাকলে আগানো খুব সহজ হয়। একদম ঠিক বলেছো। এই পিটি আপু, এদিকে আয়, দেখ দেখ কে এসেছে। বানি আপু কেমন আছেন? আমি সরি, আমি আসলে খেয়াল করিনি। আরে না না, কোনো সমস্যা নেই। তুমি কেমন আছো বলো তো, ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, সব ঠিক। শুনলাম তুমি নাকি কাজকর্ম শুরু করতে যাচ্ছ। কি কিছু ভেবেছো এ ব্যাপারে? না, এখনো ওভাবে কোনো কিছু ঠিক করিনি, তবে ভাববো কোনো একটা কিছু করবো। আচ্ছা শোনো, তোমরা একটু বসো, আমি বরং তোমাদের জন্য চা করে নিয়ে আসি আর চাচিকে ডেকে নিয়ে আসি, তারপর আমরা সবাই মিলে বসে একসাথে গল্প করব। না না, চাচিকে ডাকতে হবে না, আর চাও তোমাকে বানাতে হবে না। তোমার জন্য এক কাপ চা বানাবো না, এটা কি হয়? তাহলে এক কাজ করি, আমরা দুজন মিলে কিচেনে যেয়ে চা বানাবো, আর একসাথে বানালে গল্প করা হবে। হুম, এটা কিন্তু দারুণ আইডিয়া। তবে আপু তুমি বসো, আমি একটু চাচিকে খবরটা দিয়ে আসি তুমি যে এসেছো। ঠিক আছে, যাও। তোমরা তাহলে বসো। প্রীতি, তুমি তাহলে দেখো কি কাজ করবে, চিন্তা করো। আর আমাকে বলতে পারো, কিন্তু আমিও তোমাকে হেল্প করব। আর কাজ করলে তো খুব ভালো লাগবে। ব্যস্ত থাকা হবে, আর ব্যস্ত থাকলে মনও ভালো থাকে, সময় কেটে যায়। হ্যাঁ সেটা ঠিক, আমি দেখি কি করা যায়। আচ্ছা, একটা কথা, তুমি আমাকে আজকে এরকম আপনি করে বলছো কেন? আগে তো তুমিই বলতে। ও তাই নাকি? আহ, আসলে একদিন কথা হয়েছিল তো, মনে নেই। আপনি কিছু মনে করবেন না প্লিজ। না না, কেন কিছু মনে করব? আর আমি তেমন ইম্পর্টেন্ট কেউ না যে আমার কথা তোমার অনেক মনে রাখতে হবে। আচ্ছা প্রীতি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবে না তো? মনে না করার মতো হলে মনে করব না, বলুন। আম, তোমার না একটা বয়ফ্রেন্ড ছিল শুনেছিলাম, সে নাকি বিদেশে যাওয়ারও চেষ্টা করছিল, গিয়েছে মানে যেতে পেরেছে? এই কথা আপনাকে কে বলেছে? কবির ভাই নাকি জেরিন? যেই বলুক, বাট আমি আসলে এই ব্যাপারে কারোর সাথে কথা বলতে চাই না। খুবই ব্যক্তিগত একটা বিষয়, আমি এই বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারিনি বিষয়টা এতটা সেনসিটিভ। আমরা তো অন্য কোনো কিছু নিয়ে কথা বলি, তাই না? আম, তুমি যে কাজ করতে চাচ্ছ, এখনো যেহেতু কিছু ডিসাইড করতে পারোনি, তাহলে কোনো আইডিয়া লাগলে সেটাও আমাকে বলতে পারো কিন্তু। কারণ নিজের কাজ করে আইডেন্টিটি ক্রিয়েট করতে পারাটা কিন্তু খুব জরুরি, ভালো। ঠিক আছে, আপনি আমার জন্য ভেবেছেন এর জন্য থ্যাংক ইউ, বাট আমার জন্য ভাবতে হবে না। আমার জন্য অন্য কেউ ভাবুক, আমার এটা পছন্দ না। আচ্ছা আমি একটু উঠি, আমার মাথা পিছন ধরেছে। না প্লিজ প্রীতি, তুমি যদি এখন এইভাবে উঠে চলে যাও,
আমার মনে হবে যে তুমি আমার কথায় কষ্ট পেয়েছো। আর একটু বসো না, আমরা অন্য কোনো কিছু নিয়ে আলাপ করি। না সত্যি আমার মাথাটা খুব ধরেছে। আমি আচ্ছা, আপনি বসেন, আমি মাকে ডেকে দিই। ও মাকে তো আবার জেরিন ডাকতে কেন? ঠিক আছে, ওই ডেকে আনুক, আমার যাওয়ার আর দরকার নেই। আপনি বসুন, হ্যাঁ? আমি কি ভুল কিছু বলেছি? মনে তো হলো কষ্ট পেয়েছে। আমার আসলে এটা বলাই ঠিক হয়নি। আচ্ছা বলো তো, ঝগড়াটা কিভাবে হলো? আমি বললাম তুমি যা করছো ঠিক একদিন ধরা পড়বে। ও বলল তুমি আমার উপর বিশ্বাস করো না। আমি বললাম আমি তো তোমার উপরেই বিশ্বাস করি, তাই তো তোমাকে চাই, কিন্তু ওইটা বুঝতেই চায় না। তারপর ও বলল তুমি আমার ক্যারিয়ার নষ্ট করতে চাও। আমি ওর ভালো চাই, আর ও ভাবে আমি ওর শত্রু। মানে ভালো আর শত্রুতার মধ্যে যে পার্থক্য ওইটা ভুলেই গেছে। তুমি ওকে খুব ভালোবাসো তাই না? আমি ওকে ছাড়া ভাবতেই পারি না। ও রাখতো করে কথা না বললে মনে হয় যেন আমার বুকের ভিতরটা খালি হয়ে গেছে। আপু, আমার মনে হয় তুমি আরেকটু সময় দাও। কখনো কখনো মানুষ নিজে থেকে রিয়েলাইজ না করলে না মানুষ থামে না। সময় দিলে যদি আরো দূরে চলে যায়, আর যদি ফেরার পথটাই না থাকে। সবাই কখনো না কখনো ভুল করে। কিন্তু সবাই কি ভুল বুঝে থামে? ও তো থামতেই চায় না। ও ভাবছে ও যা করছে সব ঠিক করছে। তুমি এখানে চলে আসলে কেন? আমি আর সহ্য করতে পারছিলাম না। ওর চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি না মানুষটাকে চিনতেই পারছি না। আমি যে মানুষটাকে ভালোবাসতাম ওই মানুষটা না আর নেই, বুঝছো? ভাইয়া কি তোমাকে একবারও থামালো না? হ্যাঁ, থামিয়েছে, কিন্তু সে থামানোর মধ্যে না কোনো ভালোবাসা ছিল না। ছিল অহংকার, যেন আমি ভুল আর ও ঠিক। আমি চাইছিলাম যে ও একটাবার বলুক যে তুমি থাকো, কিন্তু না, ও একবারও বললো না যে তুমি থাকো, একবারও বললো না। তুমি এখনো ভাইয়াকে মিস করছো তাই না? এই প্রশ্নটা করতে হয়? আমি এখানে পড়ে আছি, শরীরটা আমার এখানে, মনটা তো আমার ওর কাছেই পড়ে আছে। আমি তো ওকে ছাড়া কিছু ভাবতেই পারি না। আমি না ওকে খুব ভালোবাসি ফ্রিদা, খুব। আমি চাই না ও নষ্ট হয়ে যাক, ওর উপর কেউ অন্যায়ভাবে আঙ্গুল তুলুক, এটা আমি কখনোই চাই না। কেউ বলুক ও অপরাধী, আমি চাই না আমার ভালোবাসার মানুষটা নিজেকে এভাবে হারিয়ে ফেলুক। সব ঠিক হয়ে যাবে আপু। আমরা সবাই তোমার সাথে আছি। যদি যদি না হয়, আমি যদি সত্যি ওকে হারিয়ে ফেলি, ও যদি আর কখনো ওই পথ থেকে ফিরেই না আসে। তুমি হারাবে না, ভালোবাসা এত সহজে হারায় না আপু। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ওকে ছাড়া সবকিছু আমার ফাঁকা হয়ে গেল। কাঁদো আপু, যত ইচ্ছা কাঁদো। কাঁদলে তাহলে একটু হালকা ফিল হবে। সবকিছু ঠিক না হলেও ঠিক হয়ে যাওয়ার পথটা একদিন ঠিকই বলতে খুঁজে পাবে। তো ওকে ছাড়া ভাবতেই পারবো না। তোমাকে অনেক দিন পরে দেখলাম মা। আন্টি, আসলে আশা হয় না, বাবার ব্যবসাটা একটু দেখছি তো, মানে ওখানে একটু ব্যস্ত ছিলাম। না না, ঠিক আছে, সবারই তো কাজ থাকে, আর নিজের কাজটাই তো আগে। কিন্তু জানো মা, বড় ভাইজান কিন্তু তোমার কথা মাঝে মধ্যে জিজ্ঞেস করে। সত্যি আন্টি? হ্যাঁ, আমি নিজেও তো কবিরকে জিজ্ঞেস করি।
কবির বলে তুমি নাকি ব্যস্ত আছো, তোমাদের সাথে কথা হয়, যোগাযোগ আছে। আজকে তোমাকে দেখে না সত্যিই খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে আন্টি, অনেকদিন হলো আসা হয়নি। আচ্ছা, একটা কথা বলি, কবির বলছিল তোমরা নাকি বিয়ে করতে চাও। কি হলো, চুপ করে আছো যে? না মানে কবির আপনাকে এই বিষয়ে বলেছে? হ্যাঁ বলেছে, আর আমিও না শুনে খুব খুশি হয়েছি। তোমাদের দুজনকে বেশ মানায়। আর বড় ভাইজানের সাথেও না আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদের বিষয়ে কথা বলেছি। আমার তো মনে হলো বড় ভাইজানও রাজি আছে। আন্টি একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলো মা। আমাদের বিয়ে বিষয় যখন বলেছে তখন কি ও সবকিছু বলেছে আপনাকে? সব কিছু মানে? আসলে আমি না ঠিক বুঝতে পারছি যে না কবির আপনাকে কতটুকু বলেছে। মানে আমাদের বিয়ে, কবিরের বাবার অসুস্থতা, সবকিছু মিলে কি বলেছে? আমার বাবার সাথে যে কথা হয়েছে সে বিষয়ে কি কিছু বলেছে? কবির কিছু কিছু বলেছে, তবে তুমি যদি মানে ক্লিয়ার করে বলো তাহলে সুবিধা হয়। বাবা চায় কবিরের সাথে আমার বিয়ে হোক, আর কবিরের বাবার চিকিৎসার দায়ভারটাও বাবা নিবে। এই বিষয়ে কি কিছু বলেছে? কবির বলেছে তোমরা ওকে সাহায্য করছো, তোমার বাবা ওর পাশে আছে, তোমরা একে অপরকে পছন্দ করো, বিয়ে করতে চাও। এর বেশি কিছু আর বলেনি আমাকে। আমি আপনাকে পুরোটা বলি আন্টি। বাবা আসলে কবিরকে একটা কন্ডিশন দিয়েছে। আমার প্রথম শর্ত হচ্ছে তুমি বাণীকে বিয়ে করো, আর দ্বিতীয় শর্ত হচ্ছে তোমার মাথা থেকে ফিল্মের সব কিছু ঝেড়ে ফেলতে হবে। আর তৃতীয় শর্ত হচ্ছে আমার ব্যবসার সব দায়িত্ব তোমার। আমার চতুর্থ শর্ত হচ্ছে তোমার বাবার চিকিৎসার সব দায়িত্ব আমার। যদি বিদেশ পাঠাতে হয় কোনো সমস্যা নেই, পাঠানো হবে। মানে চিকিৎসার সব দায়িত্ব আমার। কিন্তু আঙ্কেল, বাণীর ইচ্ছার কি হবে? ওর যদি কোনো পছন্দ থাকে? কবির, তুমি আসলে বাণীর অনেক কিছুই জানো না। কবির যদি আমাকে বিয়ে করে তাহলে কবিরের বাবার পুরো চিকিৎসার দায়িত্ব বাবা নেবে, আর সেভাবেই সবকিছু এগোচ্ছে। আচ্ছা দেখো মা, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। আর কবিরের বাবার চিকিৎসাটাই এখন সবচেয়ে বড় বিষয়। তোমাদের বিয়েতে যদি সবার উপকার হয় তাহলে তো ভালোই, আর টাকার প্রয়োজনটা তো অস্বীকার করা যায় না। তা তুমি এত দ্বিধায় আছো কেন মা? এটাই তো সমস্যা আন্টি। একটা সম্পর্ক শুরু হচ্ছে শর্ত দিয়ে, একটা কন্ডিশনের ভিতর দিয়ে। আমি আমি কবিরকে কোনো চাপ দেইনি, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়। আমি ভাবতে বাধ্য হচ্ছে যে ওকে আমাকে ভালোবেসে বিয়ে করছে নাকি বাধ্য হয়ে।
কবির কি বলেছে তোমাকে? কবির বলেছে ও আমাকে ভালোবেসেই বিয়ে করছে, কিন্তু আমার মনে হয় এই কন্ডিশনের একটা ছায়া থেকেই যাবে। আর ভবিষ্যতে যদি কোনোদিন এই বিষয়টা আমাদের মাঝে চলে আসে। দেখো মা, সম্পর্কটা টিকে থাকে বিশ্বাস আর বোঝাপড়ার উপর। তোমাদের মধ্যে যদি ভালো আন্ডারস্ট্যান্ড থাকে তাহলে তো কোনো সমস্যাই হবে না। আর একটা কথা, শোনো মা, তোমরা যদি বিয়ে করো আর তাতে যদি বড় ভাইজানের চিকিৎসা হয়, একজন মানুষ বেঁচে যাবে, তাতে একটা খুব ভালো কাজ হয় না? হ্যাঁ আন্টি, একটা না, দুইটা জীবন বেঁচে যায়। দুইটা জীবন মানে? কবিরের বাবার জীবন তো বাঁচবেই, সাথে আমারটাও। তোমারটা? হ্যাঁ আন্টি, আমার তো ছোটবেলায় মা মারা গেছে, বাবাই আমাকে একা বড় করেছে। তারও বয়স হয়ে গেছে এখন, সে আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করে আন্টি। তার যদি কিছু হয়ে যায়, আমি কোথায় যাব, কোথায় থাকবো, আমার কি হবে? সে চায় সে বেঁচে থাকতে থাকতে আমি যাতে একটা নিরাপদ স্থানে যাই। কবির সাথে বাবার কথা হয়েছে, কবিকে বাবার খুব পছন্দ হয়েছে, তাই বাবা চায় কবিরের সাথে বিয়ের পর যাতে আমি নিরাপদ থাকি। আর আপনাদের মতো একটা ফ্যামিলিতে আসতে পারলে তো আমি অনেক ভালো থাকবো, আমার জীবনটা নতুন ভাবে শুরু হবে, আমিও সুন্দর করে বাঁচতে পারবো। আরে পাগলি মেয়ে, এত মন খারাপ করো না তো। তুমিও পারবে। শোনো, তোমার জন্য এই বাড়ির দরজা খোলা থাকবে। কবিরের সাথে তোমার বিয়ে হলে না, মেয়ের মতো করে রাখবো তোমাকে। পাগলি মেয়ে। সত্যি আন্টি? হ্যাঁ সত্যি, তুমি আর এসব নিয়ে ভেবো না তো। কবিরের সাথে ভালো করে কথা বলো, তারপরে সব কিছু পরিষ্কার করে নাও। আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। ধন্যবাদ আন্টি, আপনি আসলে আমাকে এভাবে বলাতে আমি অনেক লাইট ফিল করছি, অনেক হালকা লাগছে। এই যে বানিয়াপ্পা, কি খাবেন বলেন? না না, আমি কিচ্ছু খাবো না, তোমার কোনো কষ্ট করতে হবে না। কষ্ট কিসের? রান্না তো করতেই হবে। আপনার জন্য কি স্পেশাল রান্না করব সেটা বলেন। আলাদা কিচ্ছু লাগবে না, সবার জন্য যা রান্না করছো সেটা হলেই হবে। না না, সেটা কিভাবে হয়? চাচি কি রান্না করব বলেন। বলো মা, তুমি কি খাবে? না আন্টি, সত্যি কিছু খাবো না। আচ্ছা আমি এক কাজ করি না, আমি নিজেই রান্না করে ফেলি, পারুর সাথে কিচেনে যাই, তারপর বাসায় যা আছে তা দিয়ে কিছু একটা রেঁধে ফেলি। তাহলে তো ভালোই হয়, অনেক কিছু জানা যাবে আর আমারও সুবিধা হবে। কিন্তু আপনি রান্না করবেন? হ্যাঁ, কেন? আমি কি রান্না করতে পারি না নাকি? না না, মানে আপনি মেহমান, আপনার কষ্ট করার দরকার নেই। আরে কষ্ট কোথায়, একসাথে করলে তো মজাই লাগবে, তাই না? না না, আপনার কষ্ট করতে হবে না। আর এবারে সবকিছু এখন মিথিদি দেখে, রান্না বান্নাও উনিই করে। আর আপনি রান্নাঘরে গেলে আপনার এত সুন্দর ত্বক নষ্ট হয়ে যাবে। আপনি বসেন, আমি আপনার জন্য লেবু চা করে নিয়ে আসি। না না না, চা লাগবে না, আমি তো কফি খাচ্ছি। না না, এটা বললে হবে না, আমার হাতে আপনাকে স্পেশাল লেবু চা বানিয়ে নিয়ে আসি। শোনো মা, তুমি কবিরের সাথে কথা বলে সবকিছু পরিষ্কার করে নাও। পরিষ্কার সম্পর্কই সবচেয়ে সুন্দর। জি।
তুই আমার সাথে আগের মতো কথা বলিস না, আমার সাথে একটু বসিস না, আমার সাথে সময় কাটাস না, বাইরে বাইরে থাকিস, আমাকে এই ঘরে একা ফেলে রাখিস। দেখ মিথিলা, আমি আসলে কাজটা খোঁজার চেষ্টা করছি, তাই আমাকে বাইরে বাইরে থাকতে হয়। ভাইজান, শরীরটা একটু গরম হচ্ছে, জ্বর আসছে, সেজন্য এমন লাগতেছে। ভয় পাবেন না। খালি জ্বর না, খালি জ্বর না শিউলি, আমার ভিতরে সব শুকায় যেতেছে, খুব অস্থির লাগতেছে, আমার শরীর কাঁপতেছে। ভাইজান, আপনি বেশি দুশ্চিন্তা করতেছেন, সেই জন্য এমন হচ্ছে। কেমন চলতেছে, শরীর তো একটু দুর্বল হবে। তোর তো বিয়ের বয়স হয়েছে রে মা। আমি ভেবেছিলাম তোকে বিয়ে দিব, তোর একটা পছন্দের ছেলেও ছিল, সেটাও হলো না। তোকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তুই তো মন স্থির করতে পারলি না। চোরাস্রোতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।